নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল শিবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে অনেকেই নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর এই সমস্যার মধ্য দিয়ে যাওয়ার জন্য অনেকের বাড়িতেই অর্থনৈতিক সমস্যার সাথে সাথে শারীরিক, মানসিক এবং সংসারের কলহ দেখা দিচ্ছে। তা একেবারেই কাম্য নয়। কিন্তু আপনি যদি পরিশ্রমের সাথে সাথে এই সমস্ত সহজ সরল ঘরোয়া টোটকা বা নিয়মগুলো করেন, তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হতে বেশি দিন সময় লাগবে না। আমাদের দৈনন্দিন জীবনের এই সমস্যাকে সহজেই দূর করার জন্য আপনি এই সহজ সরল ঘরোয়া টোটকা করতে পারেন। এই মাঘ মাসের বৃহস্পতিবারে চাল নিয়ে যদি এই সহজ সরল টোটকাটি করতে পারেন, তো আপনার জীবনে কোনোদিন অর্থনৈতিক সংকট হবে না। যদি চাকরিতে প্রমোশন আটকে গিয়ে থাকে, তাহলেই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব শীঘ্রই। এই নিয়মটি করার জন্য আপনি যে পাত্রে চাল রাখেন সেই পাত্রের চাল নিতে হবে 1 গ্লাস, এবং চাল দিয়ে গ্লাস ভর্তি করার পরে সেখানে 6টি হলুদের টুকরো এবং ছোট্ট 1 টাকার কয়েন রেখে দিতে হবে। তারপর এই গ্লাসটি মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিন। বৃহস্পতিবার পুরো দিনটা গ্লাসটি মা লক্ষ্মীর পাশেই রাখুন, এবং পরের দিন গ্লাসটি অবশ্যই আপনাকে দক্ষিণ পূর্ব দিকের কোনো কোণে রাখতে হবে। কিছুদিন রাখার পরে এই গ্লাস থেকে চাল নিয়ে আপনি চাল পাখিদের খাওয়াতে পারেন, কাউকে চালটি দান করেও দিতে পারেন। এই নিয়মটি করার পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সমাধান হচ্ছে। বন্ধুরা, এটা হলো চাল দিয়ে করা প্রথম নিয়ম। এখন আমি আপনাদেরকে চাল দিয়ে করা দ্বিতীয় নিয়ম বা টোটকাটি বলবো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে করে আপনাদের সমস্যার সমাধান পেতে পারেন। জীবনের নানা রকম সমস্যার সমাধান পেতে কাল মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এই কাজটি আপনারা অবশ্যই করবেন। প্রথমে অল্প পরিমাণ চাল নিন, তাতে হলুদের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে বৃহস্পতিবার দিন পুজো করার সময় আপনারা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং আপনাদের জীবনের সমস্যার কথা মাকে জানান এবং প্রার্থনা করুন। পুজো হয়ে গেলে সারাদিন সেই মিশ্রণটিকে মায়ের কাছেই রাখুন এবং পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সেই চাল এবং হলুদের গুঁড়োর মিশ্রণটিকে লাল কাপড়ের মধ্যে বেঁধে নিন। এবার তা মানিব্যাগ বা আপনাদের লকারে রেখে দিন। এভাবে করলে আপনাদের টাকা পয়সা সঞ্চয় হবে এবং ধার ঋণ থেকেও মুক্তি পাবেন এবং পাওনা টাকা পেয়ে যাবেন, মিলবে উপকার। পালন করুন এই বিশেষ টোটকা। অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই করুন হলুদ ও চাল দিয়ে এই টোটকাটি। দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। যদি এই টোটকাগুলি মা লক্ষ্মীকে স্মরণ করে সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। দেবী লক্ষ্মীর কৃপা আপনার সংসার থেকে অভাব দূর হবে। দেবী লক্ষ্মীর দৃষ্টিতে আপনার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। চাকরিতে প্রমোশনও হতে পারে। বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এই টোটকা একবার মেনে চলতে পারেন অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ।